প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আপনারা শুনছেন ইসলামের মহাবীর, আল্লাহর তলোয়ার বলে খ্যাত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনভিত্তিক উপন্যাস নাঙ্গা তলোয়ার। সম্পূর্ণ উপন্যাসের স্বাদ অনুধাবন করতে এবং তা পরিপূর্ণভাবে বুঝতে আমরা আপনাকে বিনীত অনুরোধ করব এই প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে শোনার জন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উড়ে চলতে থাকেন। তার অশ্বারোহী বাহিনীও পাল্লা দিয়ে চলছিল, ফলে ৩০০ মাইলের পথ মাত্র ১০ দিনে তারা অতিক্রম করেন। তিনি পথিমধ্যে থাকতেই উকাইদারের লোকেরা তাকে দেখে ফেলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পৌঁছানোর পূর্বেই তারা উকাইদারকে জানিয়ে দেয় যে এক মুসলিম বাহিনী ঝড়গতিতে ছুটে আসছে। কোনো কোনো ঐতিহাসিক এ তথ্য লিখেছেন যে দাওমাতুল জান্দালবাসী এটাও জানতে পেরেছিল যে আগত বাহিনীর সেনাপতি হলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। পূর্ব হতেই ইসাইদের ৩টি বড় গোত্র বনু কালব, বনু বাহারা এবং বনু গাসমান উকাইদারের নেতৃত্বে যুদ্ধে শরিক হয়েছিল। খালিদ বাহিনী আসার সংবাদ শুনে সে দ্রুততার সাথে ইসাই ও মূর্তিপূজকদের ছোট ছোট গোত্রদেরও যুদ্ধে শরিক হওয়ার জন্য দাওয়াত দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পৌঁছানোর পূর্বেই এসব ক্ষুদ্র গোত্রগুলো তাদের সৈন্য পাঠাতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তুফানের মতো এসে হাজির হন। তার নির্দেশে মুজাহিদ বাহিনী উচ্ছ্বসিত কণ্ঠে জোরে জোরে নারাধ্বনি দিতে শুরু করে। হযরত আয়াজ বিন গনম রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী এই নারাধ্বনি শুনে তারাও নারাধ্বনি দেয়। এই নারাধ্বনিতে তাদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দাওমাতুল জান্দালে পা দিয়েই রণাঙ্গন পর্যবেক্ষণ করেন এবং ঘোড়ায় চড়ে কেল্লার চতুর্দিকে প্রদক্ষিণ করেন। কেল্লার পাঁচিলের উপর দাঁড়ানো সৈন্য তার দৃষ্টিতে পড়ে। শত্রু বাহিনী দুভাগে বিভক্ত ছিল। একাংশের সেনাপতি ছিল উকাইদার নিজে, আর অপর অংশের সেনাপতি ছিল জুদি বিন রবিআ। উকাইদা ছিল কেল্লার মধ্যে আর জুদি ছিল কেল্লার বাইরে। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র হতে আসা সৈন্যরাও জুদির বাহিনীতে এসে জমা হয়। এরা ছিল সম্পূর্ণ চাঙ্গা ও তাজাদম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গজব ও ভয়ঙ্করের অপর নাম ছিলেন। তাকে শত্রুপক্ষ সাক্ষাৎ যমদূত মনে করত। তিনি প্রথমেই শত্রুদের মানসিকতায় জোর আঘাত হেনে মনোবল গুঁড়িয়ে দিতেন। শত্রুরা তার কাছ থেকে দৈহিক আঘাতের চেয়ে মানসিক চোট পেত বেশি, ফলে দৈহিক ক্ষত শুকালেও হৃদয়ের রক্তক্ষরণ কখনো বন্ধ হতো না। খালিদ ত্রাস তাদের কুরে কুরে খেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইতোপূর্বে উকাইদারকে একবার উচিত শিক্ষা দিয়েছিলেন, যার কথা এতদিন পর উকাইদার ভোলেনি। খালিদ আসছেন এই খবরে তার পিলে চমকে গিয়েছিল। সে যুদ্ধের চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে আত্মরক্ষার ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন রণাঙ্গনে ঘুরছিলেন আর কেল্লার অভ্যন্তরে প্রবেশ করার পরিকল্পনা সাজাচ্ছিলেন, তখন কেল্লার অভ্যন্তরে চলছিল আরেক খেলা। উকাইদার ইসাই নেতাদের ডেকে এনে তাদের সামনে প্রস্তাব পেশ করছিল যে খালিদের সঙ্গে লড়াই করার দরকার নেই, সন্ধি করা হোক। কিন্তু ইসাই নেতৃবৃন্দ তার কথা সমর্থন করছিল না। আমার বন্ধুগণ, প্রায় সকল ঐতিহাসিক উকাইদারের এই ভাষ্য লিখেছেন। খালিদকে আমি যতটুকু চিনি, আপনারা তা চেনেন না। আমি বলতে পারবো না যে তার এই শক্তির উৎস কি, তবে এটা সত্য যে সমস্ত রণাঙ্গনের ভাগ্য তার পক্ষেই থাকে। রণজয় এবং কেল্লা কবজা করার যে গুণ তার মধ্যে আছে তা আর কারো মাঝে নেই। খালিদের মোকাবেলা তার সামনে যেই আসে, তাই সবল হোক বা দুর্বল, সে তারই হাতে কচুকাটা হয়ে যায়। আপনারা আমার পরামর্শ মেনে নিন এবং তার সঙ্গে সন্ধি করুন। ইসাইরা বিভিন্ন ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে চরম নাকানি চুবানি খেয়েছিল, তাই তারা তাকে ছেড়ে দিতে চায় না, প্রতিশোধ নিতে চায়। আপনারা তার সঙ্গে লড়তে গেলে হেরে যাবেন, উকাইদার বলে। তখন সে আপনাদের উপর বিন্দুমাত্র দয়া করবে না। পক্ষান্তরে যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করা হলে সে আপনাদের জানমাল ও নারীদের ইজ্জতের নিরাপত্তা দান করবে। আপনারা তার সঙ্গে মোকাবেলায় নেমে টিকতেই পারবেন না, কেননা আপনারা তার চাল বুঝতেই পারবেন না। আমরা বিনা লড়াইয়ে পরাজয় মেনে নিব না। ইসাই নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দেয়। তাহলে আমাকে বাদ দিয়েই আপনাদের লড়তে হবে, উকাইদার বলে। আমি এত বড় শহর ধ্বংস হতে দিব না। বৈঠক শেষ হয়। ইসাই নেতারা যুদ্ধের নিয়তে স্থান ত্যাগ করে। উকাইদারের ব্যাপারে তাদের এত বেশি জানা ছিল না যে সে লড়তে ইচ্ছুক নয়। রাতের প্রথম প্রহর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার আসেম বিন আমর কেল্লার উন্মুক্ত এলাকা দিয়ে পায়চারি করছিলেন। তিনি রাতের আধারে কেল্লা হতে ৪-৫ জন লোককে বের হতে দেখতে পান। অন্ধকারে তাদেরকে ছায়ার মতো মনে হচ্ছিল। আসেম বিন আমরের সঙ্গে কয়েকজন মুহাফিজ ছিল। আসেম তাদেরকে বলে, এদের ঘেরাও করে ফেলো। কিভাবে ছড়ে ছিটে ঘেরাও সম্পন্ন করতে হয় তা মুহাফিজদের ভালোভাবে জানা ছিল। তারা ফাঁদ পেতে চিরিয়া ধরার আগে নিজেরাই এসে ধরা দেয়। সালার আসেম তাদের দিকে এগিয়ে যান। আমি দাওমাতুল জান্দালের শাসক উকাইদার বিন মালিক, তাদের মধ্য হতে একজন বলে, নিজের ও সঙ্গীদের হাতিয়ার আমার লোকদের হাতে তুলে দাও। আসেম নির্দেশে সুরে বলে, আমাকে খালিদের কাছে নিয়ে চলো। উকাইদার তার তলোয়ার এক মুহাফিজের হাতে উঠিয়ে দিতে দিতে বলে,
আমি লড়াই করব না, খালিদের সঙ্গে সন্ধির ব্যাপারে কথা বলবো। আমি তোমাকে ক্ষমা করতে পারি না ইবনে আব্দুল মালিক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় তাঁবুতে উকাইদারের কথা শুনে বলেন, তুমি শুধু আমার কাছেই দোষী নও, মহাপাপী আমার রাসূলের নিকট। তুমি আল্লাহ রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি ইসলাম গ্রহণ করে পুনরায় মুরতাদের নেতাদের সাথে মিলিত হয়েছ। উকাইদার আত্মপক্ষ সমর্থন করতে অনেক কিছু বলে, জীবন বাঁচাতে বউ হাদিয়া উপহার পেশ করে, ঈসাই গোত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করে। যদি এই লড়াই আমার আর তোমার মধ্যকার বিষয় হতো, যদি এই শত্রুতা ব্যক্তিগত হতো, তাহলে তোমাকে ক্ষমা করতে আমার কোনো বাধা ছিল না, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন। কিন্তু তুমি আমার রাসূল, আমার ধর্মের দুশমন। আল্লাহর কসম, আমি তোমাকে মাফ করতে পারি না, তোমাকে বেঁচে থাকার অধিকার আমি দিতে পারি না। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যে একে নিয়ে যাও, আগামীকালের সূর্য যেন তার চেহারা না দেখে। রাতেই উকাইদারের কল্লা উড়িয়ে দেওয়া হয়। সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আয়াজ বিন গরম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। তিনি এলে তাকে বলেন, এখন থেকে আপনি স্বীয় বাহিনীর সেনাপতি নন। তিনি আয়াজ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে নিজের কমান্ডে নিয়ে নেন। এখন যুদ্ধ হবে কেল্লার বাইরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালাতদের বলেন, এত মজবুত কেল্লার উপর সময় ও শক্তি ব্যয় করা অনর্থক হবে। প্রথমে সেসব শত্রু খতম করতে হবে যারা বাইরে আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। হযরত আয়াজ বিন রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদের মধ্যে যারা নওজোয়ান ছিল তাদের পৃথক করে ওই দিকে পাঠিয়ে দেওয়া হয় যেদিকে একটি রাস্তা আরবমুখী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নওজোয়ান দলকে বলে দেন যে এদিক দিয়ে শত্রুরা পালাবার চেষ্টা করবে, একজনকেও জিন্দা বের হতে দিবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একটি দল নিজের কমান্ডে নিয়ে এক ঈসাই নেতা জুদি বিন রাবিয়ার মোকাবেলায় রাখেন। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুকে কিছু সৈন্য দিয়ে অপর দুই শত্রু নেতা ইবনে হাদারজান এবং আল আয়হাম বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেন। স্বীয় দুই সালার আসেম বিন আমর এবং আদি বিন হাতেমকে সাধারণ নিয়ম অনুযায়ী 500 বাহিনী হিসেবে রাখেন। ঈসাই ও মূর্তিপূজক সালাররা কেলার ভেতর থেকে প্রচুর পরিমাণ সৈন্য বাইরে নিয়ে আসে। এভাবে শত্রু বাহিনীর সংখ্যা মুসলমানদের কয়েক গুণ বেশি হয়ে যায়। যুদ্ধ শুরু হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সমর কুশলী। তিনি চাল পরিবর্তন করে করে লড়তেন। রণাঙ্গন হিসেবে তার রীতিনীতি ভিন্ন হতো। তার কৌশলী রণনীতির কাছে বেশিরভাগ প্রতিপক্ষ ধরাশায়ী হতো। এ যুদ্ধেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন চাল চালেন যে চালে দুশমন পেরেশান হয়ে যায়। এবার তিনি এই চাল চালেন যে যুদ্ধের ময়দানে নীরব নিস্তব্ধ হয়ে যান, নীরবে ঠায় দাঁড়িয়ে থাকেন। শত্রুরা এই অপেক্ষায় থাকে যে মুসলমানরা প্রথমে আক্রমণের সূচনা করবে, কিন্তু মুসলমান মূর্তির মতো অনড় হয়ে থাকে। ঈসাই সেনাপতি যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়ছিল। যখন সময় অনেক চলে যাওয়া সত্ত্বেও এবং তাদেরকে যুদ্ধের প্রতি আহ্বান জানালেও তারা সাড়া দেয় না, তখন শত্রুরা আর দেরি সহ্য করতে না পেরে হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুর উপর ঝাঁপিয়ে পড়ে। এ দৃশ্য দেখে যদিও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর উপর আক্রমণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের দেওয়া নির্দেশনা অনুযায়ী মুজাহিদ বাহিনীর প্রতি শত্রুরা তেড়ে এলেও তাদের মাঝে কোনো ভাবান্তর হয় না। মুসলমানদের এই মূর্তিবৎ অবস্থা দেখে শত্রুপক্ষ আরও জ্বলে ওঠে। শত্রু সৈন্যরা মুসলমানদের কাতারে ঢুকে পড়লে তারা তাদের গতিরোধ না করে রাস্তা দিয়ে দেয়। ব্যাপারটি অনেকটা এমন ছিল, আঘাত করো আর সামনে এগিয়ে যাও। মুসলিম বাহিনীর নির্লিপ্ততার রহস্য প্রথম দিকে ঈসাইরা বুঝতে উঠতে পারে না। তারা নেচে নেচে মুসলিম বাহিনীর কাতারে ঢুকতে থাকে। হঠাৎ তাদের চোখ খুলে যায়। তারা বুঝে ফেলে যে তারা মুসলমানদের পাতা ফাঁদে আটকে গেছে। ইতিমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার মুহাফিজদের নিয়ে শত্রু বাহিনীর সর্বাধিনায়ক জুদি বিন রাবিয়াকে ঘিরে ফেলে। জুদির সঙ্গে তার গোত্রের কতিপয় যুবক ছিল। যুদ্ধে তারা মারা যায় আর জুদি জ্যান্ত গ্রেফতার হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীকে যেভাবে বিন্যস্ত করেছিলেন সেটাই ছিল দুশমনদের জন্য একটি বড় ফাঁদ। শত্রু সেনারা যেদিক দিয়ে পালাতো সেদিক দিয়ে মুসলমানদের তলোয়ার ও বর্শা তাদের গতিরোধ করছিল। পরিশেষে তারা কেল্লার দিকে ছোটে, কিন্তু কেল্লা ছিল বন্ধ। মুসলমানরাও তাদের পশ্চাদাবন করে কেল্লার দিকে আসে এবং তাদের সেখানে পেয়ে মূলা গাজরের মতো কাটতে থাকে। এভাবে দেখতে দেখতে দরজার সামনে ঈসাই ও মূর্তি পূজকদের লাশের স্তূপ হয়ে যায়। কেল্লার আরেকটি দরজা ছিল। নিজের লোকদের আশ্রয় দিতে কেল্লাবাসী তা খুলে দেয়। দরজা খোলা পেয়ে ঈসাই ও মূর্তি পূজকরা প্রবেশ করতে থাকে, কিন্তু বেরসিক মুসলমানরা তাদের পিছু ছাড়ে না। তারাও তাদের সাথে কেল্লার মধ্যে ঢুকতে থাকে। ফলে এই অবস্থা হয়ে যায় যে শত্রুদের একজন ভেতরে ঢুকলে তার সঙ্গে 2 জন মুসলমান ভেতরে চলে যেত। ঈসাই ও মূর্তি পূজকদের কমান্ড ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ওদিকে মুসলমানরাও কেল্লার মধ্যে ঢুকে পড়েছিল। ফলে এখন কেল্লার মধ্যে যা হচ্ছিল তাকে লড়াই বলা যায় না, বরং তা ছিল এক ধরনের গণহত্যা ও ব্যাপক হত্যাযোগ্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চান যে গণহত্যার ধারা অব্যাহত থাকুক। এটা ছিল 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষের দিকের ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষে জুদি বিন রবিয়া সহ শত্রুপক্ষের সমস্ত সালারদের একে একে মৃত্যুদণ্ড প্রদান করেন।
দামাতুল জান্দাল মুসলমানদের অধিকারে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দ্বিতীয়বারের মতো দামাতুল জান্দাল বিজিত হয়। ইসলামের সমন্বিতের উদ্দেশ্য ছিল দেশে দেশে আল্লাহর রাজ কায়েম করা, জমিনের বুকে ইসলাম প্রতিষ্ঠা করা। শত্রু নিধন কিংবা তাদের শক্তি খতম করার লক্ষ্যে ইসলামের জিহাদের পর্ব সূচিত হয়নি। কেউ আনুগত্য স্বীকার করে নিলে কিংবা নির্ধারিত হারে কর প্রদান করলে ইসলাম তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি। ইরানের অগ্নিপূজারীরা মুসলিম ঝান্ডাবাহীদের হাতে যেভাবে একের পর এক পরাজিত হয়েছে এবং যেভাবে রণাঙ্গনে নাকানি চুবানি খেয়েছে তা অন্য কোনো জাতি হলে বরদাস্ত করতে পারত না। কিন্তু ইরানে মুসলমানদের মোকাবেলায় শুধু অগ্নিপূজারীরা ছিল না, বরং সমস্ত অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল, যাদের সিংহভাগ ছিল আরব বংশোদ্ভূত ইসাইরা। বিভিন্ন রণাঙ্গনে হেরে ইরানিরা এবার কৌশলী ভূমিকা গ্রহণ করে। তারা নিজেরা সামনের সারিতে না থেকে বিভিন্ন গোত্রীয় সৈন্যদের সামনে রাখা শুরু করে। যেমন মাহারান আইনুত তামার ময়দানে করেছিল। অগ্নিপূজারীদের সালাররা পালিয়ে পালিয়ে মাদান গিয়ে জড়ো হতে থাকে। ইরানির নামকরা সালার বাহমান যখন মাহারানকে সসৈন্যে ফিরে আসতে দেখে তখন তার অন্তরে এত আঘাত লাগে যে তিনি কথা বলতে ভুলে যান, তার মুখ বন্ধ হয়ে যায়। বাহমান, ঘাবড়ে যেও না। মাহারান প্রথমে মুখ খুলে বলে, অন্তর সংকুচিত করো না, পরিশেষে বিজয় আমাদেরই হবে। আমি পরাজিত হয়ে আসিনি, পরাজয় হয়েছে বুদ্ধ গোত্রগুলোর। আর তুমি লড়াই না করে ফিরে এসেছ। সালার বাহমান উত্তেজিত কণ্ঠে বলে, তুমি এত বড় শহরকে শত্রুদের ঝুলিতে ফেলে দিয়ে এসেছ। তোমার ভাগ্য ভালো যে এখানে তোমাকে শাস্তি দেওয়ার মতো এখন কেউ নেই। শাস্তি যারা দিবে তার নিজেরাই গৃহযুদ্ধে লিপ্ত। তারা কোনো সম্রাটকে বাঁচতে দিচ্ছে না। কেউ সিংহাসনের অধিকারী হলেই সবাই মিলে তাকে গুম হত্যা করে ফেলছে। রক্তের হোলি খেলা চলছে এখন রাজপুরীতে। বাহমান মাহরান ঝাঁঝালো কণ্ঠে বলে, তুমি আমাকে ধমক দিচ্ছ? তুমি কি মুসলমানদের হাতে পরাজিতদের একজন নও? তুমি যদি দৃঢ় হয়ে ময়দানে থাকতে তবে মদিনাবাসীরা এভাবে আমাদের মাথার উপর চেপে বসার সাহস ও সুযোগ পেত না। পরাজয়ের সূচনা তোমার থেকেই হয়েছে। কটাক্ষ না করে বরং আমার প্রশংসা করো এই কারণে যে আমি সৈন্যদের বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি এই সৈন্য নিয়ে একদিন মুসলমানদের পরাজিত করব। মাদায়েনে বর্তমানে যত সৈন্য জমা হয়েছে তাদের নিয়ে আমরা একটি চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হব। মাদায়েনে বর্তমানে যেসব সালার ছিল প্রত্যেকেই কোনো না কোনো যুদ্ধে বা কোনো রণাঙ্গনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে পরাজিত হয়েছিল। বর্তমানে তারা যুদ্ধ করাকে জাতিগত বিষয়ে রূপ দিয়েছিল, নতুবা সেখানে নির্দেশ দেওয়ার মতো কেউ ছিল না। হুকুমদাতা শাহী পরিবারের লোকেরা সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে মুখোমুখি ছিল। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছিল না। সকল যুবরাজ রাজমুকুটের নেশায় পাগল ছিল। প্রতিযোগিতায় কেউ এগিয়ে গিয়ে সিংহাসনে অধিষ্ঠ হলে দুদিন বাদে তাকে লাশে পরিণত করা হয়ে যেত। অনেক যুবরাজ মতলব হাসিলে সালারদের ব্যবহার করতে চেষ্টা করছিল, কিন্তু সালাররা সাম্রাজ্য হেফাজতের বিষয়টিকে অগ্রাধিকার দেয়। কয়েকজন সালার মিলে ইরান সাম্রাজ্যকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। তারাই মূলত পতনমুখ সাম্রাজ্য ধরে রেখেছিলেন, নতুবা কিসরার রাজপ্রসাদ হেলে পড়ছিল এবং তা এখন ভূপতিত হওয়ার উপক্রম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাদান হতে 400 মাইল দূরে দামাতুল জান্দালে অবস্থান করছিলেন। অগ্নিপূজারী ও ইসাইদের এই খবর জানা ছিল না যে তিনি বর্তমানে আইনুত তামারে নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরায় ফিরে যেতে চাচ্ছিলেন, কেননা বিজিত এলাকা হীরার ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, মুজাহিদ বাহিনীর বিশ্রামেরও দরকার ছিল। তৃতীয়ত, সৈন্যদের নতুন করে ঢেলে সাজাবারও প্রয়োজন দেখা দিয়েছিল। একের পর এক যুদ্ধে ব্যস্ত থাকার কারণে এসব দিকে মন দেওয়ার সুযোগ তার হয়ে ওঠেনি। মুজাহিদদের দুটি দল সক্রিয় ছিল। একদল প্রত্যক্ষভাবে বিভিন্ন ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বীর বিক্রমে যুদ্ধ করছিল, আরেক দল ছদ্মবেশে শত্রুদের বিভিন্ন শহরে গোপনীয়ভাবে তৎপর ছিল। এরা ছিল গুপ্তচর বাহিনী। তারা সর্বক্ষণ জীবনের ঝুঁকিতে থাকত, যে কোনো মুহূর্তে ধরা পড়ে প্রাণ হারাবার সম্ভাবনা ছিল তাদের। তারপরও তারা জীবন হাতে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করত। তাদের কাজ ছিল শত্রুদের গতিবিধি দেখা এবং ইচ্ছা পরিকল্পনা জেনে কখনো লোক মারফত কখনো নিজেরা ঝুঁকি নিয়ে এসে প্রাপ্ত তথ্য জানাত। ইতিহাসে এই গুপ্তচরদের কারো নাম লেখা হয়নি। তাদের মধ্য হতে অনেকে ধৃত হয়ে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। এই বাহিনীর প্রেরিত খবরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কয়েকবার দুশমনের অতর্কিত হামলা এবং পরাজয় থেকে রক্ষা পান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামাতুল জান্দালে এলে বিজিত এলাকায় আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি হয়। মাদাইনে কিসরার পরাস্ত ও বিপর্যস্ত বাহিনী পর্যদস্ত হয়েছিল। লোকজন ছিল ভীত সন্ত্রস্ত। কিসরা সেসব তলোয়ারে জং পড়ে গিয়েছিল, যাদের ঝলক ইতিপূর্বে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে 2-4 জন সালার তখন ডুবন্ত তরীকে তুফানের কবল থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল। চলমান এই অবস্থায় এক অশ্বারোহী মাদানে প্রবেশ করে এবং সোজা বাহমানের কাছে চলে যায়। আর কোনো দুঃসংবাদ বাকি আছে যা তুমি এনেছ? বাহমান তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা হতে এসেছ? মুসলিম বাহিনী কি মাদান অভিমুখে রওনা দিয়েছে?
না, আগন্তুক বলে। মুসলিম বাহিনী চলে গেছে। চলে গেছে? বাবা-মা ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে তুমি সেই সৈন্যদের একজন, মুসলমান ভীতি যাদের পাগল বানিয়ে দিয়েছে। তুমি কি জানো না যে তোমার এই বিভ্রান্তিকর খবরের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড? আগন্তুক ঘোড়া থেকে নেমে পড়েছিল। তার আসার খবরে বাহমান বাইরে বেরিয়ে এসেছিল। সে লোকটিকে নিয়ে ভেতরে বসতে দেওয়ার মতো যোগ্য মনে করছিল না। মৃত্যুদণ্ডের কথা শুনেই লোকটি হাতে ধরা ঘোড়ার লাগাম ছেড়ে দেয় এবং দ্রুত গিয়ে বাহমানের পায়ের উপর বসে পড়ে। আমি আইনুত তামার হতে এসেছি, আগন্তুক ভয়ার্ত কণ্ঠে বলে। নিশ্চয়ই আমি পরাজিতদের একজন, কিন্তু আমি তাদেরও একজন যারা পরাজয়কে জয়ে রূপান্তর করার স্বপ্ন দেখে। আমার কথা আগে শুনুন, এরপর না হয় হত্যা করবেন। কিন্তু যদি আমার কথা এড়িয়ে যান তবে মনে রাখবেন আপনাদের কারো মাথা মুসলমানদের হাত থেকে নিরাপদ থাকবে না। বলো, তাড়াতাড়ি বলো। বাহমান বলে, কি সে কথা যা তুমি আমাকে শোনাতে এত দূর থেকে এসেছ? অন্দরমহল থেকে বাহমানের যুবতী কন্যা এক সিপাহীকে তার পিতার পায়ে পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে আসে। মেয়েটি দেখে আসছিল যে তার পিতা পরাজিত হয়ে ফিরে আসার পর থেকে সর্বক্ষণ রুগ্ন থাকে, মৃত্যুদণ্ড ব্যতীত কোনো কথাই বলে না। এবারও মেয়েটি এই মনে করে সামনে আসে যে তার পিতা আজ আরেকজনকে জল্লাদের হাতে অর্পণ করতে যাচ্ছে। খালিদ ইরাক ছেড়ে চলে গেছেন, আইনুত তামার হতে আগত লোকটি বলে। আমি নিজে আসিনি, শামসের বিন কায়েস আমাকে পাঠিয়েছে। আপনি অবশ্যই তাকে চিনেন। মুসলিম সেনাপতি খালিদ আইনুত তামার অধিকার করে সেখানকার নেতৃস্থানীয় লোকদের হাতে রাজ্য পরিচালনার ভার অর্পণ করেছেন। খালিদ সহ তার সৈন্যদের স্থানীয় জনগণের সাথে সম্পর্ক এত ভালো যে সবাই তাদের অনুগত হয়ে গেছে। কিন্তু কিছু লোক আছে সুযোগের অপেক্ষায়, তারা সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করে ছাড়বে। আমি নিজ চোখে মুসলিম সেনাদের আইনুত তামার ছেড়ে যেতে দেখেছি। জরথুস্টের শপথ। বাহমান বলে, খালিদ এই জাতীয় শিকারী নয় যারা শিকার পাঞ্জার ভেতর আসার পর তা রেখে চলে যায়। তার সমস্ত সৈন্য আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। আমি সব তথ্য নিয়ে এসেছি, সম্মানিত সেনাপতি। আগন্তুক বলে, আইনুত তামার, হীরা এবং অন্যান্য যেসব শহর মুসলমানরা দখল করে নিয়েছে সেখানে এক এক সালারের নেতৃত্বে সামান্য কিছু সৈন্য রয়ে গেছে। জানা গেছে যে মুসলিম ফৌজের বড় অংশটি দাওমাতুল জান্দাল চলে গেছে। শুনেছি সেখানে নাকি কার সাথে তাদের লড়াই হচ্ছে। শামসের বিন কায়েস আমাকে আপনার কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছে যে বর্তমান সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। খালিদ ও তার বাহিনীর অনুপস্থিতিতে আমরা আমাদের শহরগুলো সহজেই পুনরুদ্ধার করতে পারি। আর কিছু প্রশ্নোত্তরের পর বাহমানের বিশ্বাস হয়ে যায় যে লোকটি ভুল তথ্য আনেনি। বাহমানের জানা ছিল যে দাওমাতুল জান্দাল কত দূরে, সেখানে যেতে এবং গিয়ে ফিরে আসতে অনেক সময় প্রয়োজন। তাই সে মনে মনে হিসাব কষে লড়াইয়ের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। তুমি ফিরে যাও, বাহমান লোকটিকে বলে, আর শামসের বিন কায়েসকে বলবে এত বিপুল পুরস্কার তোমার নামে বরাদ্দ করা হয়েছে যার কল্পনাও তুমি করতে পারবে না। এক ব্যক্তি তোমার কাছে সওদাগরের ছদ্মবেশে আসবে, তার সাথে তোমার বিস্তারিত কথা হবে। আমরা হামলা করার জন্য দ্রুত আসছি, ভেতর থেকে দরজা খোলা তোমাদের দায়িত্ব থাকবে। কি হয়েছে আব্বুজি? আইনুত তামারের লোকটি ফিরে গেলে বাহমানের কন্যা পিতা কাজে জিজ্ঞাসা করে, মুসলমানরা কোথায় চলে গেছে? আমার আদরের দুলালি শোনো। বাহমান আনন্দের আতিশয্যে মেয়েকে জড়িয়ে ধরে এবং উৎফুল্ল হয়ে বলে, মুসলমানরা যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। আমি পূর্বেই বলেছিলাম তারা মাদায়ানে আসা দুঃসাহস করবে না। বিজয় যা করার তারা তা করে ফেলেছে, এবার আমাদের পালা। এবার আমি আমার কন্যাকে মুসলমানদের লাশ দেখাবো। কবে? মেয়েটি ছোট বাচ্চার মতো আবেগের সুরে বলে, আমাকে কিন্তু খালিদের লাশ দেখাতে হবে আব্বু। এখানকার লোকেরা বলা বলি করে সে নাকি মানুষরূপী জিন। মেয়েটির বাচ্চা সুলভ কথা শুনে বাহমান হো হো করে হেসে ওঠে। বাহমানের এই বিজয়ী অট্টহাসির ধাক্কা প্রথমে কিসরার শাহী মহলে গিয়ে পৌঁছে, সেখান থেকে সালারদের কানে কানে। এরপর মাদানের পরাজিত সৈন্যরা শোনে। পরে এটি নির্দেশ ও নির্দেশনায় বদলে যায়। বাহমানের কন্যা তার সব সখী এবং শাহী মহলের মহিলারা ছাড়া আরো যাদের সাথে সাথে দেখা হতো তাদের বলে, আমি আপনাদের খালিদের লাশ দেখাবো। খালিদের লাশ? প্রায় সকল নারী ও সখীরা পাল্টা মন্তব্য করেছিল এই যে, সবাই বলে খালিদকে কেউ মারতে পারবে না, সে মানুষ নয়, তাকে দেখলে সৈন্যরাও পালিয়ে যায়। রাজপরিবার এবং সালারদের ঘোড়া যে আস্থা বলে থাকতো সেখানে তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। শহীদদের নির্দেশ দেওয়া হয়েছিল কোনো ঘোড়ার সামান্য খুঁত দেখা গেলে সংশোধনযোগ্য না হলেই সংশোধন করে দিবে অথবা তাকে আস্তাবল থেকে আলাদা করে দেবে। বাহমানের কন্যা হযরত খালিদ আনহুয়ের কথা এমন নিচে গিয়ে সর্বত্র বলতে থাকে যেমন ঈদের চাঁদ দেখা গেলে নতুন পোশাক পরে ছোট ছেলে মেয়েরা নিচে গিয়ে আনন্দ করে। মেয়েটি একবার আস্তা বলে যায়। সেখানে তার পিতার ঘোড়ার সাথে নিজের ঘোড়াও ছিল। পিতা তাকে ঘোড়াটি উপহার স্বরূপ দিয়েছিল। আমার ঘোড়ার প্রতি খুব যত্ন নেবে, মেয়েটি তার পারিবারিক সহিসকে বলে। 3-4 মাস পূর্বে নিয়োগ পাওয়া এক আধা বয়সী সহিস মেয়েটির কথায় দৌড়ে আসে এবং তার কাছে জানতে চায় যে সৈন্যরা কোথাও যাচ্ছে নাকি, মদিনা সৈন্য কর্তৃক আক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
এবার তোমরা মদিনাওয়ালাদের লাশ দেখবে। মেয়েটি আনন্দের সাথে বলে অন্যান্য সহিসও মেয়েটির চারপাশে এসে জড়ো হয়। তারাও তাজা খবর শোনার জন্য উদ্গ্রীব ছিল। মেয়েটি ভক্তগুলির আগ্রহ দেখে সব কথা জানিয়ে বলে যে খালিদ অল্প কিছু সৈন্য রেখে বাকি সব সৈন্য নিয়ে চলে গেছে। ইরাক ছেড়ে সে অনেক দূরে চলে গেছে। বিজিত এলাকাগুলো সবই তৎকালীন ইরাকের অন্তর্গত ছিল। মেয়েটি শহীদদের আরও জানায় যে এখন আমাদের সৈন্য প্রথম আইনুত তামার এবং এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহরগুলো আক্রমণ করে ধৃত শহরগুলো পুনরুদ্ধার করবে। যদি খালিদ আবার আসেও তবে তার জন্য পরাজয় এবং মৃত্যু ছাড়া গত্যন্তর থাকবে না। তাকে জীবিত ধরা হবে? এক আধা বয়স্ক সহিস প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করে। জীবিত বা মৃত? বাহমানের কন্যা জবাবে বলে, তাকে মাদায়েনে আনা হবে। জীবিত থাকলে তোমরা তার শিরচ্ছেদের দৃশ্য দেখতে পাবে। এর ৩-৪ দিন পর হঠাৎ করে আধা বয়স্ক সহিস লাপাত্তা হয়ে যায়। সবাই তাকে আরব মনে করত, হাসি খুশি এবং সদালাপি ছিল। এক সহিস তার সম্পর্কে জানায় যে সে প্রায় বলতো সে নিজ গোত্রে ফিরে যেতে চায়। সেখানে গিয়ে নিজ গোত্রের সৈন্যদের সামিল হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়বে। সে তার গোত্রে সেসব লোকদের হত্যার প্রতিশোধ নিতে চায় যারা যুদ্ধে মুসলমানদের হাতে মারা গিয়েছিল। যখন শাহী আস্তা বলে ওই সহিসের লাপাত্তা হওয়ার সম্পর্কে আলোচনা চলছে, তখন সে মাদায়েন থেকে বহু দূরে চলে গিয়েছে। মাদায়েন থেকে সে বিকালে বের হয়েছিল, তখন কেল্লার দরজা ছিল খোলা। তার কাছে নিজের ঘোড়া ছিল। কেউ জানতো না যে সে ইসাই ছিল না, বরং মুসলমান ছিল। সে ওই এলাকার বাসিন্দা ছিল যে এলাকা ইরানিদের অধিকারে ছিল। সে ছিল মুসাল্লাম বিন হারেসার গুপ্তচর বাহিনীর একজন। সে লুকিয়ে তথ্য সংগ্রহের জন্য মাদায়েনে গিয়ে শাহী আস্তা বলে চাকরি জুগিয়ে নিয়েছিল। বাহমানের কন্যা থেকে লোকটি হযরত খালিদ আনহু এবং তার সৈন্যদের ইরান থেকে রওনা এবং মাদায়েনের ইরানি সালারদের পরিকল্পনা বিস্তারিতভাবে শুনে সেদিন বিকালে মাদায়েন থেকে বেরিয়ে আসে। এই তথ্য বিরাট গুরুত্বপূর্ণ ছিল। সূর্য অস্তমিত হয়ে যখন তার মাঝে এবং মাদায়েন শহররক্ষা পাঁচিলের মাঝে রাতের কালো পর্দা টানিয়ে দেয়, তখন মুসলিম গুপ্তচর ঘোড়া ছুটিয়ে দেয়। তার লক্ষ্য ছিল আম্বার। সে সেখানে উড়ে উড়ে পৌঁছার চেষ্টা করছিল। ঘোড়ার ক্লান্তি অনুভব করলেই কেবল গতি কমিয়ে দিত। পথের মাত্র এক স্থানে সে ঘোড়াকে পানি খাওয়ায়। পরের দিন সূর্য উঠতে না উঠতে সে আম্বারে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সালার জাবারকন বিন বদরের কাছে বসা ছিল। সে রীতিমতো হাঁপাচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে মাদানের অবস্থা তুলে ধরে। আমি সেদিনই আসতে পারতাম যেদিন আমি বাহমানের মেয়ের থেকে সংবাদটি পেয়েছিলাম। লোকটি সালার জাবারকনকে বলে, কিন্তু আমি সেখানে 3 দিন এই দেখার জন্য দেরি করি যে দুশমনেরা কি কি প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্রথমে কোথায় আক্রমণ করবে। গুপ্তচরটির পরিচয় ইতিহাস জনৈক গুপ্তচর লিখেছে, আর কোনো পরিচয় দেয়নি। মদিনা বাহিনীর এক সালার জাবারকন বিন বদরকে সে যে বিস্তারিত তথ্য সরবরাহ করে তা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। প্রায় সকল ঐতিহাসিক একথা লিখেছেন যে হযরত খালিদ আনহু যখন সালার আয়াজ বিন গনামকে সাহায্য করতে আইনুত তামার রওনা হন, তখন আইনুত তামার হতে এক ইসাই আরব মাদানে এই তথ্য পাঠিয়ে দেয় যে খালিদ ইরাক থেকে চলে গেছে। শোনা যায় তার গন্তব্য দাওমাতুল জান্দাল। এই তথ্য হতে মাদানের অভিজ্ঞ সালার এই অভিমত পোষণ করে যে মুসলমানরা সিংহাসন, রাজমুকুট আর লুটতরাজ করার জন্য এসেছিল। বিজিত এলাকার অধিকার ধরে রাখতে তারা নামমাত্র সৈন্য রেখে গেছে। ক্ষুদ্র বাহিনীকে সামান্য একটু ধাওয়া দিলেই তারা পালিয়ে যাবে। সে যুগে বেশিরভাগ এমন হতো যে কোনো বাদশা বিরাট বাহিনী তৈরি করে তুফানের মতো একের পর এক রাজ্যে আক্রমণ করত এবং গণহত্যা ও লুটপাট চালিয়ে শহরকে বিরানভূমি ও লাশের স্তূপে তৈরি করে চলে যেত। কোনো রাজ্য পুরোপুরি কবজা করত না। মাদানের শাহী মহলে হযরত খালিদ আনহু এর ব্যাপারেও একই ধারণা করা হয়। কিন্তু হযরত খালিদ আনহু ইরাকে পারস্যের যেসব শহর ও এলাকা বিজিত হয়েছিল সেখানে একজন করে সালার ও কিছু সৈন্য তিনি রেখে গিয়েছিলেন। এই বিষয়টি কিসরা সালারদের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছিল। সেনাদের মাদান থেকে বের করো এবং একের পর এক হামলা করো। কিসরার দরবার হতে এই নির্দেশ আসে। আমরা প্রস্তুত, শেরজাদ বলেন, যিনি সাবাতের শাসক ছিলেন এবং আম্বারে মুসলমানদের হাতে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন। আমরা পূর্ণ প্রস্তুত, মাহরানুইন বাহরাম বলেন, যিনি আইনুত তামার হতে পলাতক হয়েছিলেন। কিন্তু সৈন্যরা প্রস্তুত নয়। অভিজ্ঞ সালার বাহমান বলেন, তিনি যুদ্ধে পরাজিত হলেও কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলেন। কি বলছেন জনাব বাহমান? কিসরা তৎকালীন উত্তরাধিকারী বলেন, আমরা কি সৈন্য ও কমান্ডারদের সারের মতো এজন্য প্রতিপালন করছি যে তারা ময়দান হতে পালিয়ে আসবে? যদি এসব সৈন্য এবং কমান্ডারদের শাস্তি দিতে হয় তবে আজই পাঠিয়ে দিন, বাহমান বলেন। স্বীয় বাহিনীর অবস্থা আমার মুখে শুনুন। তিনি নিজ বাহিনীর মানসিক অবস্থা যা বর্ণনা করেন তা তৎকালীন ঐতিহাসিক এবং সমর বিশেষজ্ঞদের ভাষায় এমন যে পারস্য সেনাবাহিনীর পুরানো এবং অভিজ্ঞ সদস্যরা বিপুল পরিমাণে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছে। অনেকে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী হয়ে গেছে। বিপুল পরিমাণ সৈন্য যুদ্ধবন্দী। যেসব সৈন্য এবং কমান্ডার সুস্থ ও জীবিত আছেন তারা মানসিক দিক দিয়ে ভঙ্গুর। মদিনা, খালিদ বিন ওয়ালিদ এবং মুসলমান এই 3 শব্দ তাদের জন্য ত্রাসের কারণ হয়ে গিয়েছে।
তারা এখনো সে ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। সরাসরি রণাঙ্গনে গিয়ে যুদ্ধের মুখোমুখি হওয়ার মতো মানসিকতা এখনো তাদের তৈরি হয়নি। তাদের উৎসাহ উদ্দীপনায় চরম ভাটা পড়েছে। ঘোড়ার সংখ্যাও হ্রাস পেয়েছে। বাহমান দরবারে আরো জানান, যেসব ইসাই গোত্র তাদের সঙ্গে একাত্ম হয়ে লড়ছিল তাদের অবস্থাও অভিন্ন। মাহরান বিন বাহরাম তাদের আইনুত্তামারে যে ধোঁকা দিয়েছে তাতে তারা পার্সিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে অস্বীকার করতে পারে। তারপরও তাদেরকে মিলানোর চেষ্টা করতে হবে, বাহমান বলেন। কিন্তু ইরান বাহিনীতে হাজার হাজার সৈন্য ভর্তি করতে হবে। আমাদের বাহিনীতে নতুন রক্তের দরকার। আমরা নয়া সেনাদের বলবো, মুসলমানরা তাদের সাম্রাজ্য, তাদের আত্মমর্যাদা বোধ এবং তাদের মাযহাবকে যুদ্ধের আহ্বান জানাচ্ছে। যদি তারা মুসলমানদের পৃথিবী হতে বিলুপ্ত করতে না পারে, তাহলে তাদের উপর জলসৃষ্টির গজব নাজিল হবে। তাদের যুবতী ও কুমারী নারীদের মুসলমানরা বাদী বানাবে। এত বেশি সৈন্যের প্রয়োজন কি? মাহরান বিন বাহরাম জিজ্ঞাসা করে। জানা তো গেছে যে প্রত্যেক স্থানে মুসলমান রয়েছে নামমাত্র। প্রতি শহর এবং কেল্লায় আমাদের লোক বিদ্যমান। শেরজাদ বলেন, বর্তমানে তারা মুসলমানদের কর্মচারী। যখন তারা জানতে পারবে যে ইরান বাহিনী শহর অবরোধ করেছে, তখন তারা ভেতর থেকে কেল্লার দরজা খুলে দেবে। বাহমান শেরজাদের কথা পূর্ণ করতে বলেন, তোমরা মিথ্যা আশার উপর ভর করে যুদ্ধ করতে চাও? আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি, মুসলমানরা বিজিত এলাকার লোকদের সঙ্গে এত ভালো ব্যবহার করে যে তাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে না। যদি বিজয়ীরা বিজিত এলাকার যুবতী সুন্দরী নারীদের প্রতি চোখ তুলে না থাকায় এবং তাদের জানমাল ইজ্জতে নিরাপত্তা দেয়, তাহলে লোকজন এমন বিজয়ীদের সঙ্গে কখনো বেইমানি করবে না। তারপরও এত বেশি সৈন্য প্রয়োজন নেই, শাহী পরিবারের এক সদস্য বলে। এটা সেসব সালারদের জিজ্ঞাসা করুন যারা মুসলমানদের হাতে পরাজিত হয়ে এসেছে, বাহমান বলেন। আমি তো এই কথা বলি যে মুসলমানরা যত বেশি সংখ্যায় কম হয় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমাদের এটাও খেয়াল রাখা দরকার, মুসলমানরা প্রত্যেক স্থানে কেলার মধ্যে থাকবে। তাদের পরাস্ত করতে আমাদের 5 থেকে 10 গুণ বেশি সৈন্য চাই। আমি জবাবি হামলাকে চূড়ান্ত যুদ্ধের রূপ দিতে চাই। এটা মনে রাখতে হবে, আমরা একই দিনে মুসলমানদের হাত থেকে শহর পুনরুদ্ধার করতে পারবো না। মুসলমানরা একবার মোকাবেলায় জমে গেলে আমাদের 1 মাস পর্যন্ত অবরোধ চালিয়ে যেতে হবে। এ সময় খালিদ স্বীয় বাহিনী সহ ফেরত আসতে পারে। সে ফিরে আসলে যুদ্ধের পুরো চিত্র বদলে যাবে। আমাদের সৈন্য বেশি হলে যুদ্ধ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা সৈন্য প্রস্তুত করে তাদেরকে কয়েকটি ভাগে বিভক্ত করব এবং একই মুহূর্তে সবখানে আক্রমণ করব। খালিদকে ঠেকানোর কোনো ব্যবস্থা নেওয়া যায় না? ইরানের বর্তমান সম্রাট জিজ্ঞাসা করে। এই ব্যবস্থাও আমার মাথায় আছে, বাহমান বলেন। নজর রাখার জন্য চতুর্দিকে দ্রুতগামী অশ্বারোহীদের ছড়িয়ে দেব। খালিদ কোন দিক থেকে আসছে সেটা আমরা জেনে নিব। তখন আমি ইরাক হতে দূরে গিয়ে তার পথ আটকে দেব। বাহমানকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়। তিনি স্বীয় বাহিনীর সেসব সৈন্যদের বেশি গুরুত্ব দেন যারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ময়দানে লড়েছিল। এর পাশাপাশি সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে নতুন সৈন্য ভর্তির ব্যবস্থা নেওয়া হয়। যুবকদের এমনভাবে উত্তেজিত করা হয় যে তারা নিজ নিজ হাতিয়ার ও ঘোড়াসহ সেনাবাহিনীতে যোগ দিতে থাকে। ইসাইদের বিশেষ গুরুত্ব দিয়ে ফৌজে সামিল করা হয়। ইসাই গোত্রনেতাদের মাদায়নে তলব করে বলা হয়, খালিদ নিজ বাহিনী নিয়ে ইরাক চলে গেছে। মুষ্টিমেয় যেসব মুসলমান রয়ে গেছে তাদের এখনই খতম করতে হবে। যারা জান নিয়ে পালিয়ে যাবে তাদের দশাও এত করুণ করে দিতে হবে যারা মরুভূমিতে ধুকে ধুকে পড়ে। বনু তাগাল্লুব হতে এবার এ আশা নেই যে তারা আপনাদের হয়ে লড়বে। বনু তাগাল্লুব গোত্রের এক সালার ইরানি সালারদের বলে, আমরা আরেকবার ওই ধোঁকা খেতে চাই না যা একবার খেয়েছি। আইনুত তামার হতে মাহরান বিন বাহরাম সমস্ত সৈন্য নিয়ে যদি পালিয়ে না আসতো, তাহলে মুসলমানরা ওই ময়দানেই শেষ হয়ে যেত। আমরা আমাদের মতো লড়ব। আমরা মুসলমানদের থেকে আমাদের নেতা আক্কা বিন আবি আক্কা হত্যার প্রতিশোধ নেব। আমরা আপনাদের সাহায্য এবং সঙ্গ ব্যতি রেখেই মুসলমানদের পরাস্ত করতে পারি। তোমরা তোমাদের মতো আলাদা লড়বে? বাহমান ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞাসা করে, এর ফল কি এই হবে না যে মুসলমানরা আমাদের উভয় দলকে পৃথক পৃথকভাবে পরাজিত করবে? লড়ব আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বনু তাগাল্লুবের নেতারা বলে। বিবেক আর নিয়ন্ত্রণ আমার আছে। মুসলমানরা আমাদের উভয়েরই দুশ্মন। আমরা আপনাদের সঙ্গে থাকবো ঠিকই, কিন্তু আপনাদের উপর ভরসা করব না। খালিদের শির আমাদের চাই। খালিদ এখানে নেই, মাহরান বিন বাহরাম বলে। সে চলে গেছে। যেখানে থাকুক না কেন, ইসের নেতা বলে, জীবিত তো আছে। আমরা প্রথমে তার ওই বাহিনী খতম করব যারা এখানে আছে। এরপর খালিদ বিন ওয়ালিদের পশ্চাদাপন করব। সে নিজেই চলে আসবে। নিজ বাহিনীর সাহায্যার্থে সে অবশ্যই আসবে, কিন্তু এখানে মৃত্যু তার অপেক্ষায় থাকবে। মুসলমান গুপ্তচরটি মাদায়েনে ইসাই বেশে শাহী আস্তা বলে চাকরি করছিল। ফলে সে ইসাইদের মধ্যে হারিয়ে গিয়েছিল। সে সালার জাবারকন বিন বদরকে জানায়, ইরানিদের তুলনায় ইসাই গোত্রগুলো হযরত খালিদ আনহুয়ের বেশি দুশমনে পরিণত হয়েছে। এমনকি তারা ইরানি সালারদের এটাও বলে দেয় যে ইরানি বাহিনী পেছনে থাকবে। ইসাই গোত্রগুলো সামনে থেকে মুসলমানদের উপর প্রথম আক্রমণ করবে। সালার
জাবারকন বিন বদর মাদানের এই রিপোর্ট শোনেন এবং তখনই দুইজন দূত তলব করেন। তিনি তাদের বলেন যে উৎকৃষ্ট জাতের 2টি ঘোড়া নিবে এবং উড়ে উড়ে দামাতুল জান্দালে যাবে। জাবারকন তাদের হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য জবানি পয়গাম প্রদান করেন। আর সেনাপতি ইবনে ওয়ালিদকে একথাও বলবে, যতক্ষণ পর্যন্ত আম্বারের শেষ মুসলমানের শ্বাস প্রশ্বাস চলবে, দুশমন শহরের মধ্যে পা দিতে পারবে না। জাবারকন দূতদের বলে, আপনি আসতে পারলে আমাদের জন্য সমস্যা হালকা হয়ে যাবে, আর না আসতে পারলে ওই আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যার রাসূলের বাণী আমরা বক্ষে ধারণ করে এ পর্যন্ত এসেছি। ইবনে ওয়ালিদকে আরো বলবে, দামাতুল জান্দালের অবস্থা আপনাকে আসার অনুমতি দিলে আপনি আসবেন। পক্ষান্তরে আপনি যদি সেখানে সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে আমাদের আল্লাহর নামে সোপর্দ করবেন। আমরা সেভাবেই লড়ব যেভাবে আপনার তলোয়ারের অধীনে লড়ে থাকি। দূতদের বিদায় করে জাবারকন আরো কয়েকজন দূত তলব করেন, প্রত্যেককে তার গন্তব্য বলে দেন। দূতদের নির্দিষ্ট শহরে যাওয়া এবং সেখানকার সালাদের বলা দরকার ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অনুপস্থিতিতে দুশমনেরা কি ফন্দি এঁটেছে, তারা হামলার পরিকল্পনা করেছে। বার্তায় জাবারকনের একথাও বলেন যে তিনি দামাতুল জান্দালে দূত পাঠিয়ে দিয়েছেন। যদি সেখান থেকে সাহায্য না আসে, তাহলে আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। মুসলমানদের জন্য বড়ই মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছিল। শত্রুর মোকাবেলায় সৈন্য আগে থেকেই কম ছিল, যারা ছিল তারাও বিক্ষিপ্ত ছিল। এই অবস্থায় শত্রুরা একই সময় মুসলমানদের অধিকারভুক্ত শহরগুলোতে একযোগে অবরোধ করলে তাদের পক্ষে একে অপরের সাহায্যে যাওয়া সম্ভব হতো না। উভয় পক্ষে জোর তৎপরতা শুরু হয়ে যায়। ইসাই গোত্র নেতারা প্রত্যেক বসতিতে গিয়ে গিয়ে যুবকদের একত্রিত করতে শুরু করে। তারা সেসব ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রের লোকদের নিজেদের দলভুক্ত করে নেয়, যারা ইসাই ছিল না, মূর্তি পূজক ছিল। ইসাই যুবতী নারীরাও বিভিন্ন বসতিতে যায় এবং নারীদের মুসলমানদের বিরুদ্ধে এই বলে বলে উত্তেজিত করতে থাকে যে তারা যেন যুবক স্বামী, ভাই এবং পুত্রদের যুদ্ধে পাঠিয়ে দেয়, নতুবা বসতির সমস্ত যুবতী নারীদের মুসলমানরা ধরে নিয়ে গিয়ে বাদী বানাবে। এমন কথাও মেয়েগুলো বলে যে আমরা মুসলমানদের বাদী হতে চলেছি। দ্বিতীয়ত স্লোগান এই তুলে যে নিহতদের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, ঘর ছেড়ে বের হও, প্রতিশোধ নাও। এদিকে মাদায়েনের ইরান বাহিনীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এবার ফৌজে আগত সৈন্যদের বেশিরভাগই ছিল যুবক। তারা যুদ্ধের উত্তেজনায় ফেটে পড়ছিল। রণাঙ্গনে যুদ্ধ করার পলিসি তাদের শেখানো হচ্ছিল। অশ্ব চালনা, তীর বর্ষণ, খঞ্জর গাথা, বর্ষা নিক্ষেপ ইত্যাদিতে তারা পটু ছিল। তারপরও তাদের যোগ্যতা শানিত করা হচ্ছিল। বাহমান ব্যস্ততায় প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তিনি নিজে উপস্থিত থেকে সৈন্যদের প্রশিক্ষণে দেখভাল করতেন। তার সঙ্গী সালারগণ তাকে জলদি আক্রমণের জন্য অনুরোধ জানাতে থাকে, কিন্তু তিনি সমর্থন করেন না। তিনি বলতেন খালিদের ফিরে আসবে না, আর আসলেও সৈন্যসহ এমন সময় পৌঁছবে যখন ইরাকে দাঁড়াতে তার 1 বিঘা জমিনও মিলবে না। সব এলাকা চলে যাবে ইরানিদের দখলে। মুসলমানরা যেসব শহর দখল করে রেখেছিল সেখানে তৎপরতা ভিন্ন ধরনের ছিল। প্রত্যেক শহরে মুসলমানদের সংখ্যা স্বল্প ছিল। তারা কম সংখ্যক সৈন্য নিয়ে কেল্লা রক্ষার তৎপরতা শুরু করেছিল। লাখ লাখ তীর বর্ষা তৈরি করা হচ্ছিল। সালাররা মুজাহিদ বাহিনী হতে ক্ষুদ্র ক্ষুদ্র গেরিলা দল তৈরি করছিল। তাদের অবস্থান ছিল কেল্লার বাইরে এবং সাধারণ রাস্তা হতে অনেক দূরে। তাদের কাজ ছিল শত্রুরা অবরোধ করলে পেছন দিক হতে অতর্কিত আক্রমণ করে তাদের পর্যদস্ত করা, রাতের আধারে দিনের সুযোগে গেরিলা আক্রমণ করে অতিষ্ঠ করে তোলা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অনুপস্থিতিতে সালার আসেম বিন আমরের ভাই কাকা বিন আমর বিজিত এলাকার বিভিন্ন শহরে অবস্থানরত সৈন্যদের সালার ছিলেন। তার প্রধান কার্যালয় ছিল হীরা। তার দায়িত্ব শুধু হীরা রক্ষা করা ছিল না, বরং ইরাকের বিজিত সমস্ত এলাকা ও শহর রক্ষা করার জিম্মাদারিও তার ছিল। তিনি সমস্ত শহরের বিক্ষিপ্ত সালারদের প্রতি জরুরি দিক নির্দেশনা দান করতেন। সবাইকে জোর দিয়ে বলে দিয়েছিলেন যে দামাতুল জান্দাল থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর আগমনের অপেক্ষায় যেন কেউ বসে না থাকে, আল্লাহর উপর ভরসা রাখবে এবং এটা মাথায় রেখে যুদ্ধের প্রস্তুতি নিবে যে তাদের সাহায্যে কেউ আসবে না। কাকা আরেকটি কাজ এই করেছিলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে দলটিকে ফোরাতের ওপার দেখাশোনা করার জন্য রেখেছিলেন তাদের অধিকাংশ সৈন্যকে হীরায় ফিরিয়ে আনেন, যাতে হীরার প্রতিরোধ শক্তিশালী ও মজবুত হয়। কাকার নিজস্ব গুপ্তচর ছিল। তাদের মাধ্যমে কাকা জানতে পারেন যে পারস্য বাহিনী কোথায় কোথায় জমা হবে। 2টি স্থানের নাম আসে, একটি বাহিনী হুসাইদ আর দ্বিতীয়টি খানাফিসে থাকবে। এই 2টি স্থান আম্বার ও আইনুত তামারের মধ্যবর্তী ছিল। কাকা তার এক বাহিনীকে হুসাইদ আর অপর বাহিনীকে খানাফিস এই কথা বলে পাঠান যে পারস্য বাহিনী সেখানে এলে তাদের উপর নজর রাখবে এবং ফৌজ সামনে অগ্রসর হলে তাদের উপর গেরিলা আক্রমণ করবে। উপর্যুপরি আক্রমণ চালিয়ে তাদের অগ্রযাত্রা রোধ করার চেষ্টা করবে। এই 2 বাহিনী নির্দিষ্ট স্থানে এসে দেখে শত্রু দলের অগ্রগামী বাহিনী আগেই এসে শিবির স্থাপন করেছে। তারা যে হারে তাঁবু স্থাপন করছিল তাতে বোঝা যাচ্ছিল বিরাট বাহিনী এখানে এসে অবস্থান করবে। মুসলিম বাহিনীও তাদের সামনে এমনভাবে তাঁবু স্থাপন করে
তারা মূল বাহিনীর অগ্রগামী বাহিনী, তাদের পেছনে বিরাট বাহিনী আসবে। এদিকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিপক্ষের বিরাট তৎপরতা ও তোড়জোড় শুরু হয়েছিল। মুজাহিদ বাহিনীকে খড়কুটার মতো উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রলঙ্কারী ঝড় উঠেছিল। ওদিকে সালার জাবারকন বিন বদরের প্রেরিত 2 দূত দামাতুল জান্দালে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছে যায়। তারা 350 মাইল দূরত্ব মাত্র 5 দিনে অতিক্রম করেছিল। ইতিপূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামাতুল জান্দালের 300 মাইল 10 দিনে অতিক্রম করেছিলেন। দূতদ্বয় 10 দিনের স্থলে অর্ধেক সময়ে 5 দিনে দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে দামাতুল জান্দালে গিয়ে পৌঁছান। ক্ষুধা তৃষ্ণায় তাদের জিহবা বের হয়ে যাবার উপক্রম হয়েছিল। তাদের মুখমণ্ডলে মিহিধুলার আবরণ জমে গিয়েছিল। তাদের কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তারপরও তারা কথা বলার চেষ্টা করে। তোমাদের উপর আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শুষ্ক কণ্ঠ হতে কথা বের হওয়া কিভাবে সম্ভব? তাদের পানাহার করানো হলে তারা কথা বলার যোগ্য হয়। মহান সেনাপতিকে আম্বারের সালার জাবারকনের পক্ষ হতে সালাম। এক দূত বলে, ওয়ালাইকুম আসসালাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, যে বার্তা নিয়ে এসেছো তা কি? মাদায়েনে বিরাট বাহিনী প্রস্তুত হচ্ছে। দূত বলে, আরেক বাহিনী তৈরি হচ্ছে ইসাই গোত্রদের হতে। তারা বলে, ইবনে ওয়ালিদ তাদের এলাকা ছেড়ে চলে গেছে। পেছনে যে যৎসামান্য রয়ে গেছে তাদের এক থাবায় কুপকাত করে আমাদের অঞ্চল পুনরুদ্ধার করব। উভয় দূত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিস্তারিত রিপোর্ট জানিয়ে বলে, জাবারকন বলেছেন দামাতুল জানের অবস্থা যদি খালিদকে আসতে না দেয় তাহলে আসবে না। তখন ক্ষুদ্র দল নিয়ে আমরা ইরান বাহিনীর বিরুদ্ধে সেভাবে লড়ে যাব যেভাবে খালিদের নেতৃত্বে লড়েছি। দামাতুল জান্দালের উপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিয়ন্ত্রণ পরিপূর্ণ হয়েছিল। তিনি সেখানকার ব্যবস্থাপনার দায়িত্ব একজন নায়েবে সালারের হাতে অর্পণ করেন এবং তৎক্ষণাৎ সৈন্য মার্চ করার নির্দেশ দেন। খোদার কসম, ঐতিহাসিকদের তথ্য মোতাবেক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বাক্যে শপথ করেন যে বনু তাগাল্লুবের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ব তারা আর কখনো ইসলামের বিরুদ্ধে মাথা তোলার যোগ্য থাকবে না। ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদের বলেন, এত দ্রুতগতিতে চলো যে মরুঝড় পেছনে রয়ে যায়। পদাতিক বাহিনী অশ্বারোহীদের আগে চলো, এটা একটা কঠিন পরীক্ষা। অগ্নিপূজারী ও সত্য পূজারীদের মাঝে এটা ছিল একটা তীব্র প্রতিযোগিতা। ইরান বাহিনীর জন্য তাদের এলাকায় পৌঁছানো কষ্টকর ছিল না, দ্রুতও ছিল না তেমন, কিন্তু মুসলমানরা ছিল অনেক অনেক দূরে। তাদের সামনে 300 মাইলের শুধু ব্যবধানই ছিল না, বড় রুক্ষ মরুপ্রান্ত ছিল। টিলায় ভরা ছিল সারা পথ। বালুর সমুদ্র ছিল তাদের চলার পথে। পানির সংকট ছিল তীব্র। বড় সমস্যা হলো তাদের হাতে সময় কম হওয়ায় চলার গতি স্লথ করতে পারছিল না। অসম্ভবকে সম্ভবে পরিণত করা ছিল তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। আকাশের চাঁদ তারকা তাদের চলতে দেখে, সূর্যও তাদের চলতে দেখে। মরুঝড় তাদের গতি রুখতে পারে না। ঝড় পিপাসা এবং ক্ষুধা শরীরকে অকেজো করে দেয়। মরুভূমির প্রচণ্ড গরমে দেহ মরে যাবার কথা ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী শরীর ও দেহের কথা ভুলে গিয়েছিল। তাদের ইমানি শক্তির কারিশমা এই ছিল যে তারা শরীরের দাবি ও প্রয়োজনীয়তার কথা ভুলে নিজেদের মধ্যে ইমানি শক্তি সৃষ্টি করে নিয়েছিল। তাদের জবানে আল্লাহ তাআলার নাম ছিল, অন্তরে ঈমান ও বিশ্বাস ছিল পর্বতসম। নিজেদের আওয়াজ তাদের মধ্যে এক অপার্থিব শক্তি তৈরি করছিল, যে শক্তির বলে তারা সকল চড়াই উতরাই নিমিষে পার হচ্ছিল। রণসঙ্গীত পাটকারীরা সৈন্যদের মধ্যখানে উটের উপর আরোহী ছিল। মাঝখানে থাকার কারণে তাদের সুরধ্বনি সামনে পেছনে সব স্থানে শোনা যাচ্ছিল। রণসঙ্গীতের তালে তালে সৈন্যদের পা উঠছিল আর নামছিল, তবে এই তাল ছিল বড়ই দ্রুত গতির। কিছু দূর চলার পর রণসঙ্গীতের মূর্ছনা থেমে যেত। শুনছান নীরবতা নেমে আসত পুরো বাহিনীর মধ্যে। এ সময় সৈন্যরা কালেমা তৈয়বা উচ্চস্বরে পড়ত। হাজারো সৈন্যের কর্ণের সমস্যার আওয়াজ এক আওয়াজে পরিণত হতো। পরে এই ধ্বনি গুঞ্জন রূপে পরিণত হতো। অবস্থা দৃষ্টে মনে হতো মরুভূমি এবং মরুটিলার উপর এক অপার্থিব অবস্থা সৃষ্টি হয়েছে। ইসলামের প্রেমিকগণ নিজেরা নিজেদের আওয়াজে বিমোহিত হয়ে ছুটে চলছিল। তাদের লক্ষ্য ছিল ইরান, যেখানে ইসাই গোত্রীয় সেনা এবং অগ্নিপূজক বাহিনী তাদের জন্য খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। যে চ্যালেঞ্জের জবাব দেয়া ছিল তাদের জন্য অস্তিত্ব রক্ষার প্রশ্ন। বাহমান নিজের হাতে করা বাহিনীকে শেষবারের মতো দেখে এবং সৈন্যদেরকে দুভাগে বিভক্ত করে। এক অংশকে হুসাইদ আর অপর অংশকে খানাফিসের দিকে প্রেরণ করে। এবার কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় নতুন সালারদের। হুসাইদ বাহিনীর সালার ছিল রোজবা আর খানাফিস বাহিনীর সালার ছিল জারমোহর। তাদের প্রতি নির্দেশ ছিল, নিজ নিজ স্থানে গিয়ে শিবির স্থাপন করো এবং বনু তাগাল্লুব সহ অন্যান্য গোত্রীয় সৈন্যদের আসার অপেক্ষা করো। কাকার গুপ্তচররা এই তথ্য দিয়েছিল যে
মাদাইন বাহিনী হুসাইদ এবং খানাফিসকে সমাবেতস্থল বানাবে এবং সেখানে থেকেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। ইসাই সৈন্যরা যখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হতে পারেনি, ঐতিহাসিকগণ লিখেছেন ইরানিদের মতো ইসাইরাও দুভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এক দলের নেতা ছিল হুজাইল বিন ইমরান, আর অপর দলের নেতৃত্বে ছিল রাবিয়া বিন বুহাইজার। এই দুই দলের সৈন্যরা হুসাইদ এবং খানাফিসের একটু দূরে সানা এবং জুহাইল নামক দুই স্থানে জমা হচ্ছিল। মাদায়েনের সৈন্যদের দুদল এবং ইসাইদের দুদলের একত্রিত হওয়ার পরিকল্পনা ছিল। এটা ছিল মুসলমানদের বিরুদ্ধে বিরাট সমরশক্তি। এই চার দল একত্রিত হতে পারলে তা অবশ্যই মুসলমানদের জন্য মাথা ব্যথার কারণ হতো, কারণ মুসলমানদের সংখ্যা আগে থেকেই কম ছিল। কিন্তু এবার যেভাবে শত্রুপক্ষ কোমর বেঁধে মাঠে নামে এবং সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা এত বেশি হয় যে তার মধ্যে মুসলমানরা ছিল আটার মধ্যে লবণের মতো। ইসলামী বাহিনীর সামনে এত বিরাট বাহিনী ইতোপূর্বে কখনো দাঁড়ায়নি। শত্রুদের 4 সেনা ক্যাম্পে রাতে সৈন্যরা এমনভাবে নাচত আর গাইত যেন তারা মুসলমানদের ইতোমধ্যেই চরমভাবে পরাজিত করে ফেলেছে। তাদের দৃষ্টিতে বিজয় ছিল সুস্পষ্ট। পরিস্থিতি ছিল তাদের অনুকূলে, সৈন্য ছিল তাদের প্রচুর, অস্ত্রশস্ত্র ছিল উন্নত, ঘোড়া সংখ্যাও ছিল অগণিত। যে সম্মান ও পুরস্কার তাদের দেয়া হয় তা ইতোপূর্বে কখনো দেয়া হয়নি। মালে গনিমত সম্পর্কে তাদের বলা হয়েছিল সবই তাদের প্রাপ্য হবে, তাদের থেকে কিছুই নেওয়া হবে না। তবে সব ঠিকঠাক থাকলেও ওইসব পুরাতন সৈন্যরা ছিল অনেকটা গম্ভীর ও চিন্তিত, যারা ইতিপূর্বে মুসলমানদের হাতে ধোলাই খেয়েছিল। যখন তারা কোনো ভারী কথা বলতো তখন নতুন সৈন্যরা তাদেরকে নিয়ে উপহাস করত। প্রতিদিনের মতো এক রাতে ইরান বাহিনী নাচতে গাইতে এবং মদ পান করতে করতে অতিবাহিত করে। সূর্য তখনও উদিত হয়নি। হুসাইদ বাহিনীর একটি অংশ তখনও বেঘরে ঘুমোচ্ছিল। তাদের জাগ্রত হওয়ার কোনো তাড়া ছিল না। তাদের জানা ছিল মুসলমানরা কেল্লার মধ্যে, তাদের সংখ্যা এত কম যে তারা বাইরে আসার দুঃসাহস করবে না। তারা দেখছিল তাদের অদূরে মুসলমানরা যে শিবির স্থাপন করেছিল তা তুলে নিয়ে মুসলমানরাও চলে গেছে। মুসলমানরা একদিন পূর্বে সেখান থেকে চলে এসেছিল। অগ্নিপূজারীদের সন্ত্রীরা এবং কয়েকজন জেগেছিল, যারা অশ্বের দানা পানি দিচ্ছিল। প্রথম সন্ত্রীরা চিৎকার দেয়, এরপর অশ্বের খাদ্য দানকারীরা একযোগে শোরদোল করে ওঠে, হুঁশিয়ার, সাবধান, মদিনার ফৌজ এসে গেছে। সারা শিবিরে হট্টগোল শুরু হয়ে যায়। সিপাহীরা অস্ত্র হাতে তুলে নিতে তৎপর হয়। অশ্বারোহী সৈনিকরা ঘোড়ার পানে ছোটে, কিন্তু মুসলমানরা মরুভূমির মরুঝড়ের মতো আসছিল। তাদের সংখ্যা অগ্নিপূজারীদের তুলনায় নগণ্য ছিল, কিন্তু এই হামলা ছিল অপ্রত্যাশিত। কিছু বুঝে ওঠার আগেই তারা চরমভাবে ধরাশায়ী হতে থাকে। মুসলমানদের সংখ্যা ছিল 5000। তাদের সালাত ছিল কাকা বিন আমর। পূর্বের দিন হযরত খালিদ আনহু সসৈন্যে এসে পৌঁছেছিলেন। তিনি এসে বিশ্রাম না নিয়েই উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বিকালে ক্ষুদ্র বাহিনীকে হুসাইদ এবং খানাফিস থেকে প্রত্যাহার করে নেন। এতে অগ্নিপূজারীদের মনোবল আরও বেড়ে যায়। তারা মনে করে যে মুসলমানরা তাদের বিরাট বাহিনী দেখে ভয়ে পালিয়ে গেছে। হযরত খালিদ আনহু দ্বিতীয় এই পদক্ষেপ নেন যে 5000 সৈন্য আরেক সালার আবু লায়লাকে প্রদান করেন। তিনি তাকে মাদানের ওই বাহিনীর উপর হামলা করার জন্য প্রেরণ করেন যারা খানাফিসে তাবুগের অবস্থান করছিল। তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক বন্ধুগণ। হযরত খালিদ আনহু এই 2 সালারকে লক্ষ্য করে বলেন, তোমরা উভয়ই আগামী প্রভাত হতেই একসময় নিজ নিজ প্রতিপক্ষের উপর আক্রমণ চালাবে। খানাফিস হুসাইদের তুলনায় দূরে। আবু লায়লা, তোমাদের দ্রুত গতিতে যেতে হবে। তোমরা বুঝেছ কেন একই সময় 2 দলের উপর আক্রমণ করতে হবে? যাতে তারা একে অপরের সাহায্যে না আসতে পারে। কাকা বিন আমর জবাবে বলে, ইবনে ওয়ালিদ, আপনার এই চাল আমরা ব্যর্থ হতে দিব না। জয় পরাজয় আল্লাহর হাতে। হযরত খালিদ আনহু বলেন, তোমাদের সঙ্গে মাত্র 5000 করে অশ্বারোহী ও পদাতিক সৈন্য রয়েছে। সৈন্য সংখ্যার দিকে তাকালে এটা বলতেই হয় যে এবার লড়াই হবে না, গেরিলা ধরনের আক্রমণ হবে। বিশাল এক বাহিনীর বিরুদ্ধে মুসলিমের কিছু সৈন্যের হামলা গেরিলাই হয়ে থাকে। সময় খুব কম বন্ধুরা, রওনা দাও। আমি তোমাদের আল্লাহর হাতে সোপর্দ করছি। হযরত খালিদ আনহু নিজে আইনুত তামারে এই চিন্তায় প্রস্তুতি নিতে থাকেন যে সানা এবং বুহাইলে ইসাইদের যেসব গোত্র সমবেত হয়ে আছে তারা ইরান বাহিনীর সঙ্গে মিলিত হতে চাইলে পথেই তাদের ঠেকে দেওয়া হবে। ঐতিহাসিকগণ লিখেছেন, এটা হযরত খালিদ আনহুয়ের এর রণনৈপুণ্য ছিল। তখন পর্যন্ত শত্রু বাহিনী মিলিত না হয়ে যে 4 দল 4 স্থানে বিক্ষিপ্ত হয়েছিল, তিনি এটাকে সুযোগ মনে করে একে কাজে লাগাতে চেষ্টা করেন। শত্রুদের লক্ষ্য ছিল 4 দল মিলিত হওয়া, সমবেত হয়ে তারপর পরিকল্পনা মাফিক একযোগে মুসলমান অধিকৃত 4 শহরে আক্রমণ করা। বর্ষিয়ান ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদের শত্রুকে ধ্বংস করে দাও,
এই মর্মে যে নির্দেশ ছিল তার মর্ম হল যুদ্ধবন্দী বেশি না বানিয়ে রণাঙ্গনেই তাদের শেষ করে দাও। হযরত খালিদ আনহুয়ের বিশাল শক্তিশালী দুশমনের সংখ্যা যথাসম্ভব হ্রাস করতে চান, কিন্তু চিন্তার বিষয় হল হযরত খালিদ আনহুয়ের যৎসামান্য ও ক্লান্তশ্রান্ত সৈন্য দ্বারা বিশাল শক্তিধর শত্রুর মোকাবেলা করা আদৌ সম্ভবপর ছিল কিনা। সালার কাকা বিন আমর ঠিক সময় আক্রমণস্থলে পৌঁছে যান। শত্রুদের জন্য তার হামলা অপ্রত্যাশিত ছিল। হুসাইদের সেনা ক্যাম্পে হট্টগোল শুরু হয়ে যায়। মুসলমানরা অবরোধ ভেঙে সয়লাবের মতো ধেয়ে আসছিল। ৫,০০০ সৈন্যের আগমনকে সয়লাব বলা চলে না, কিন্তু তাদের ৫,০০০-এর গতি ও দ্রুততা সয়লাবের চেয়ে কোনো অংশে কম ছিল না। অগ্নিপূজারীদের সালার রোজবাহা অপ্রত্যাশিত এই অবস্থায় ঘাবড়ে যায়। সে দ্রুত এক দূতকে এই বার্তা দিয়ে খানাফিসে অবস্থানরত সালার জরমরের কাছে পাঠায় যে মুসলমানেরা আচমকা আক্রমণ করে বসেছে এবং পরিস্থিতি খুবই করুণ। পত্র পাওয়া মাত্রই যেন সাহায্যের জন্য ছুটে আসে। দূত খানাফিসে গিয়ে পৌঁছে। দূরত্ব বেশি ছিল না। জরমোহর সালার রোজবাহের পত্র হাসি দিয়ে উড়িয়ে দিয়ে বলে, রোজবাহের মাথা খারাপ হয়ে গেছে। মুসলমানের এই দুঃসাহস কিভাবে হবে যে কেলার বাইরে এসে আক্রমণ করবে? দূত তাকে দেখা অবস্থার বিবরণ দেয়। জরমোহর তার সৈন্যদের সেখান থেকে অন্যত্র নিয়ে যেতে পারে না, কেননা তার প্রতি প্রধান সেনাপতি বাহমানের এই নির্দেশ ছিল যে অন্যখানে যাই হোক না কেন তার বিনা অনুমতিতে সৈন্যদের হস্তান্তর করা যাবে না। কিন্তু দূতের পত্র জরমোহরকে বিচলিত করে তোলে। সে চিন্তা করে ভালো মনে করে যে সৈন্য পাঠানোর পরিবর্তে সে নিজে গিয়ে পরিস্থিতি দেখে আসবে। সে যখন হুসাইদে পৌঁছে তখন সালার রোজবাহাকে বিপদ কবলিত দেখতে পায়। কাকার হামলা ছিল বড়ই জোরদার ও মারাত্মক। তিনি শত্রুদের অজান্তেই তাদের উপর পতিত হয়েছিলেন। দুশমনের জন্য প্লাস পয়েন্ট এই ছিল যে তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। প্রথম দিকে অপ্রস্তুত সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেও পরে অর্ধেকের মতো সৈন্য প্রস্তুতি নিয়ে হামলা মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। খানাফিসের সালার জরমোহরও চলে এসেছিল। সে যুদ্ধের অবস্থা দেখে নিজেও সালার রোজবাহার সাথে যুদ্ধে নেমে পড়ে। আশা ছিল ধাক্কা কাটিয়ে উঠে অগ্নিপূজারীরা অবশেষে মুসলমানদের উপর বিজয়ী হবে। কাকা হযরত খালিদ আনহুয়ের মতো বীরত্ব প্রদর্শন করতে চাচ্ছিলেন। তিনি সালার রোজবাহাকে তলোয়ার হাতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিলেন। রোজবাহা সামনের বাহিনীতে ছিল। বারবার আহ্বানে সে সামনে চলে আসে। কাকাও তার মুহাফিজদের পেছনে রেখে একাই এগিয়ে আসে। উভয়ে একে অপরের উপর আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করে। প্রান্ত ও চাল পরিবর্তন করে তারা লড়ছিল। কিছুক্ষণ পরেই কাকার তলোয়ার রোজবাহার বগলের একটু নিচে আমূল বসে যায়। কাকা তলোয়ার বের করে আনে এবং ঘোড়া থামিয়ে পেছনে ফেরে। রোজবাহা আঘাত পেয়ে অশ্বপৃষ্ঠ থেকে নিজেই সামলে নিচ্ছিল। কাকা পেছন দিক থেকে এসে তলোয়ার তার পিঠে খঞ্জরের মতো বসিয়ে দেয়, যা রোজবাহার দেহে কয়েক ইঞ্চি পর্যন্ত গেঁথে যায়। রোজবাহা ঘোড়া থেকে এভাবে পড়ে যায় যে তার এক পা ঘোড়ার পাদানিতে আটকে যায়। কাকা নিজের ঘোড়া রোজবাহার ঘোড়ার কাছে এনে ঘোড়ার পিঠে তলোয়ারের অগ্রভাগ চেপে ধরে। ঘোড়া আহত হয়ে দৌড়াতে শুরু করে এবং রোজবাহাকে মাটির উপর টেনে টেনে নিয়ে যায়। জরমোহর কাছেই ছিল। কোনো ঐতিহাসিক ওই মুসলমান কমান্ডারের নাম লিখেনি যিনি জরমোহরকে দেখে যুদ্ধে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। জরমোহর মোকাবেলা করার জন্য সামনে আসে। কিছুক্ষণ লড়াই হয়। এরপর জরমোহরের ওই অবস্থা হয় যা রোজবাহার হয়েছিল। পার্থক্য শুধু এই ছিল যে জরমোহর আঘাত খেয়ে রক্তে রঞ্জিত হয়ে ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিল। মাদাইনের বাহিনীতে ওইসব কমান্ডার এবং সিপাহীরা ছিল যারা পূর্বেও মুসলমানদের হাতে মার খেয়েছিল এবং তাদের বীর বিক্রমে যুদ্ধ করতে দেখেছিল। নিজেদের পরাজয় সম্বন্ধে তাদের পূর্ণ বিশ্বাস ছিল। তাদের মনোবল এবং প্রেরণায় বিন্দুমাত্র প্রাণ ছিল না। তারা তলোয়ারে কাটা পড়ছিল অথবা ময়দান হতে পলায়নের চেষ্টা করছিল। বাহমান যেসব যুবকদের নতুন ভর্তি করেছিল তারা তরবারি চালানো, তীর নিক্ষেপ ইত্যাদি যুদ্ধাস্ত্রে পারদর্শী ছিল এবং উৎসাহ উদ্দীপনাও ছিল, কিন্তু তারা রণাঙ্গনের বাস্তব অবস্থা সম্পর্কে সবিশেষ অবহিত ছিল না। এই প্রথমবারের মতো তারা রণাঙ্গনে এসেছিল। মুসলমানদের লড়তেও প্রথমবারের মতো দেখে। তারা জবাই করা মুরগির মতো লাফানো এবং পিপাসায় ছাতি ফেটে মরে যাবার মতো দৃশ্য ইতিপূর্বে দেখেনি। আহত ঘোড়ার পাগলা ছুট এবং আহত সৈন্যদের দলিত মথিত করাও তারা আগে কোনোদিন দেখেনি। রণাঙ্গনে তারা এত হতাহত ও এত বেশি রক্ত দেখে যে সারা ময়দানের মাটি লাল হয়ে গিয়েছিল। তখন তাদের স্মরণ হয় সেসব সিপাহীদের কথা যারা ইতিপূর্বে মুসলমানদের সাথে লড়াই করে পালিয়ে এসেছিল। হাজার হাজার সিপাহীকে চোখের সামনে আহত ও আর্তনাদ করতে দেখে এবং তাদের পলায়ন করতে দেখে যুবকদের মনোবলে ধস নামে। তলোয়ার ও বর্ষাদারী হাত শিথিল হয়ে যায়। অগ্নিপূজারী বাহিনীর মনোবল আগেই ভেঙে গিয়েছিল।
তারা যখন গগনবিদারী দুটি নারাধ্বনি শোনে তখন তাদের পিলে চমকে যায়। তারা যুদ্ধ বাদ দিয়ে পলায়নের পথ খোঁজা আরম্ভ করে। খোদার কসম, এটা কোনো মুসলমানের আওয়াজ ছিল। জরথুষ্ট পূজারীদের উপর উভয় সালার তাদের মারা গেছে। এই ঘোষণা চতুর্দিকে হতে থাকে। ইরান বাহিনীর লোকেরাও চিৎকার দিয়ে বলতে থাকে, রোজবাহা এবং জরমোহর মারা গেছে। এরপর পুরো রণাঙ্গন জুড়ে এই আওয়াজ ওঠে, খালিদ বিন ওয়ালিদ এসে গেছে, খালিদ বিন ওয়ালিদের সৈন্যরা এসে গেছে। এই আওয়াজ মাদায়েনের সৈন্যদের শেষ শক্তিটুকু নিশ্চিহ্ন করে দেয়। সেনারা এক এক করে ভাগতে শুরু করে। পলায়নকারীদের গতি ছিল খানাফিসের দিকে। সেখানে মাদায়েনের আরেকটি বাহিনী তাঁবু স্থাপন করে অপেক্ষা করছিল।